শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আমরা প্রত্যেকেই কখনো না কখনো পেয়েছি, আর নিমন্ত্রণ রক্ষা করার জন্য আমরা গেছিও। তবে কি জানেন তো, শ্রাদ্ধ বাড়ির অন্ন মুখে তোলা একেবারেই উচিত নয় বলে মনে করেন অনেকে। কেন? সেই প্রশ্নের জবাব দেব একটা গল্পের মাধ্যমে। একবার এক ব্রাহ্মণের বাড়ি এসে উপস্থিত হলেন এক সন্ন্যাসী। ভিক্ষা করেই তিনি ক্ষুধা নিবৃত্তি করেন। পথে হেঁটে হেঁটে তার জীবন চলে যায়। তা সেই সন্ন্যাসী এমনই একদিন পথে হেঁটে হেঁটে যখন ক্লান্ত হয়ে পড়লেন, তখন বিশ্রামের আশায় এক ব্রাহ্মণের বাড়ি উঠলেন তিনি। সন্ন্যাসী ব্রাহ্মণের বাড়িতে এসেছেন দেখে ব্রাহ্মণ তার আপ্যায়নে মনোযোগ দিলেন। সন্ন্যাসী তখন নিজ আহার নিজেই প্রস্তুত করতে মন দিলেন। আহারাদির পর ব্রাহ্মণ দেখালেন তাঁর কুল দেবতাকে, যার গায়ে রয়েছে ভালো রকম অলংকার। এসব দেখতে দেখতেই কেটে যায় সেই দিন। এরপর দিন কি হলো এবার বড় সেটা বলি। পরদিন সকালবেলা যখন ওই ব্রাহ্মণ দেখা করতে এলেন, দেখলেন সেই সন্ন্যাসী নেই, সঙ্গে দেবতার সকল গয়নাও উধাও। এই দেখে ব্রাহ্মণের মাথায় বজ্রাঘাত। তার বুঝতে অসুবিধা হলো না কে নিতে পারেন। সঙ্গে সঙ্গে গ্রামের দিকে দিকে তিনি লোক পাঠালেন। এদিকে সন্ন্যাসী হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো তার কাছে এই গয়না কিভাবে এলো। চুরি তার ধর্ম নয়। তাহলে অতএব তিনি ফের ওই ব্রাহ্মণের বাড়ি যাওয়ার মনস্থ করলেন। ব্রাহ্মণের বাড়ির দিকে আসার সময় দেখা হয়ে গেল গ্রামের লোকগুলোর সঙ্গে। তারা মনে করল এই সন্ন্যাসী নির্ঘাত গয়না চুরি করে পালাচ্ছিল। প্রত্যেকে তাকে মারতে উদ্যত হলে ওই সন্ন্যাসী বলেন, একবার সেই ব্রাহ্মণের সঙ্গে কথা বলা তার প্রয়োজন। সন্ন্যাসী ব্রাহ্মণের কাছে জানতে চান আগের দিন যে অন্ন তিনি রেঁধেছেন সেটা এলো কোথা থেকে। ব্রাহ্মণ বলেন, এটা শ্রাদ্ধ বাড়ির। সন্ন্যাসী জানতে চান সেই মানুষটি কেমন ছিল। সন্ন্যাসী জানতে পারেন সেই মৃত ব্যক্তি ছিল একটি মহান চোর। সন্ন্যাসী পুরোটা বুঝলেন এবং বুঝে বলেন, এই কারণেই গয়না চুরি করার মনোভাব তার মধ্যে এসেছিল। বন্ধুরা, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে শ্রাদ্ধ বাড়ির অন্ন খেলে আমরা ওই মৃত ব্যক্তির খারাপ গুণাগুণ আমাদের মধ্যেও চলে আসতে পারে। মানে সেই মৃত ব্যক্তি তার যে ভালো গুণ খারাপ গুণ, সেই গুণগুলোর বা তার সেই গুণের ফলে যে কর্ম তিনি করেছেন সেই কর্মের ভাগীদার হতে পারি আমরা। আর তাই মনে করা হয় শ্রাদ্ধ বাড়িতে খাওয়া উচিত নয়। সত্যি কি তাই? তাহলে মতামত জানান কমেন্ট বক্সে। আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন হিন্দু কথা। আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।